ওয়া মাহবুদ মৌলারে কি নামে লইয়া ডাকিব তোমারে কি নামে লইয়া ডাকিলে তোমারে জীবনের গুণা ঝইরা যাই কি নামে লইয়া ডাকিব তোমারে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আমার আল্লাহ বলতাছেন দুনিয়ার মানুষে আমি মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র উপাসনা করার জন্য। আমার মায়েরা উপাসনা করতে হবে। যখন রাত হয়ে যাবে রাত্রের সময় ঘুম পাড়া যাবে না। হ্যাঁ, ঘুম পাড়া যাবে, কিন্তু ঈশার নামাজ পড়তে হবে। যখন ঈশার নামাজটা পড়লাম, ঈশার নামাজটা পড়িয়া তাসবিহ তেলাওয়াত করবা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ। ওই সগীরা কবিরা যত গুনাহ করেছিলাম, যখন তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবি। আমার বন্ধুরা, আমার মায়েরা, জীবনে কোনো আল্লাহকে দেখতে পারো নাই। এই বিশ্বের জমিনে আমার আল্লাহ দেখা দিবে না। মুসা নবী কত চেষ্টা করেছিল, তা তো আল্লাহকে দেখতে পারে নাই। এই বিশ্বের জমিনে কোনো প্রাণী, কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে না। আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে সাক্ষাৎ করিবে, ধরো জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, ওই জান্নাতের মধ্যে যখন মানুষ আল্লাহকে দেখবে জান্নাতের কথা ভুলিয়া যাবে। জান্নাতের মধ্যে কত শান্তি আছে, ফল ফ্রান্ত আছে, হুরবুরি আছে, সব থাইমা যাবে। একমাত্র আল্লাহকে ছায়া ছায়া দেখবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, সেই আল্লাহকে দেখতে চাও, নেকির সংখ্যা বৃদ্ধি করতে হবে। ওই কিয়ামত পর্যন্ত, যে পর্যন্ত দুনিয়া ধ্বংস না হয়, যে পর্যন্ত তুমি বাইসা চাও, মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবা না। অনেক জায়গায় দেখা যায় মানুষের মুখ দিয়ে মিথ্যা কথা বলে। আমার মুখটাতে আমি বলবো, কেরা কি করতে পারবো, কিন্তু মুখ দিয়ে মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ। যে মুখটাতে মিথ্যা কথা বলা হয়, যে মুখটা দিয়ে গীবত চুগলখুরি করা হয়, ওই মুখটার কোনো বরকত থাকে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা যে সমস্ত কথা বলতাছি কোরআনে থেকে হাদিসে থেকে বলতাছি। আমার বন্ধুরা, আমার মায়েরা, অনেক জায়গায় দেখা যায় ছেলে মেয়েরা পিতা মাতার সেবা করতে চায় না। পিতামাতা একটা আদেশ করতেছে, সঙ্গে সঙ্গে আদেশটা মানতেছে না। পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলতেছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, বিশ্বর মানুষ তোমরা পিতা মাতার সেবা করবা, পিতা মাতার কর্যায় দুঃখ দিও না। পিতা মাতা যে কথা বলতেছে, আদেশ করতেছে, তোমরা মাইনা মাইনা চলবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, যদি পিতা মাতারে খুশি করতে পারো তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ।
একটি কিতাবের মধ্যে পাইছি, ফামায়ামাল মিশকালা জাররাতিন খায়রা ইয়ারা, ফামায়ামাল মিশকালা জাররাতিন খায়রা ইয়ারা। কোরআনের মধ্যে আছে বন্ধুরে, যার ভিতরে একটা ভালো কর্ম থাকবো, যারা পরিমাণ ইমান থাকবো, সেও জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের মালিক হয়ে যাবা, কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা না। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাত হইছে, নামাজ হইছে জান্নাতের চাবি। তোমার ঘরের মধ্যে অনেক কিছু থুইছাও, সোনা মানিক্য হীরা কাঞ্চন মণিমুক্ত তোমার ঘরের মধ্যে আছে। টাকা পয়সা, টাকা পয়সা বাহির করতে হবে, তারপরে তুমি খরচ করতে পারবা, মাছ মাংস দই দুধ কিনতে পারবা। কিন্তু তুমি চাবি তোমার কাছে নাই, তুমি ঘরের তালা খুলতে পারলা না, তুমি ঘরের ভিতরে প্রবেশ করতেও পারবা না। আমার বন্ধুরা, আমার মায়েরা, সেই চাবি সংগ্রহ করতে হবে। সেই চাবিখানা হইতাছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হইছে বেহেশতের চাবি। আমার বন্ধুরা, আমার মায়েরা, খালি নামাজ পড়লেই হবে না, আরো বহুত কাম আছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতাছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, ও বিশ্বের মুসলমান, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। খালি নামাজটা পড়তাছি, ইসলামে দাখিল হওয়া হবে না, আরো অনেক কিছু কাম আছে। অনেক মানুষ বন্ধুরে, আমার মায়েরা, অনেক মানুষে স্বামীর সেবা করতেছে না। নামাজটা ঠিকই পড়তাছে, 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়ে, আর রমজান মাসে রোজা থাকে, কিন্তু স্বামীর কলজায় দুঃখ দেয়। স্বামীর কলজায় দুঃখ দেওয়া চলবে না। স্বামী তেল সাবান ভাত কাপড় হারে যা দেয় তাই নিয়ে খুশি হয়ে থাকতে হবে। তুমি স্বামীর কলজায় দুঃখ দিলাম, তোমার কপালে জান্নাত হবে না। স্বামীর সেবা করতে হবে। স্বামী যে সমস্ত কাপড় চুবড়াই না দেয়, তাই তুমি পরিধান করবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, স্বামীর সেবা করেছিল বিবি রহিমা খাতুনে জান্নাত। তোমরা সবাই জানো, রহিমা খাতুনে জান্নাত একটা গ্রামে চলে গেছে, একটা গ্রামে চলে গেছে। ওই রহিমার স্বামীর নাম ছিল আইয়ুব নবী। তোমরা সবাই জানো, আইয়ুব নবীর এত কষ্ট, এমন অসুখ হয়ে গেছে, কুষ্ঠ বেমার, নড়াচড়া করতে পারে না, কামাই অর্জন করতে পারে না। তাই রহিমা খাতুনের জন্য একটা গ্রামে চলে গেছে, একটা বুড়ি মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই বুড়িমা বলতাছে, রহিমা রে, তুমি সুন্দরী রহিমা, তোমার মতন সুন্দরী নারী এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। আর রহিমা, তোমার আমি খাদ্য দিতে পারি, তুমি খাদ্য নিয়া তোমার স্বামীরে খিলাইবা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমার বকের মাংস কাইটা কাইটা এক টুকরা আমাকে দিতে হবে। যদি এক টুকরা কাইটা দাও, তারা বদলে আমি কিছু খাদ্য দিব রহিমা, ওই খাদ্য নিয়ে তোমার স্বামীরে তুমি খিলাও। রহিমা কান্তাছে, বুড়িমা যদি আমার বকের মাংস কাইটা দেয়, আমি দুর্বল হয়ে যাব, আমি শক্তিহীন হয়ে যাব, আমি স্বামীর সেবা করতে পারবো না, আমি তোমার বকের মাংস কাইটা দিতে পারবো না।
কিন্তু বুড়িমা বলতাছে, রহিমা রে, যদি বকের মাংস কাইটা না দাও আমি তোমাকে খাদ্য দিতে পারবো না। রহিমা চিন্তায় পড়ে গেল, চিন্তা করতেছে, যদি আমার বকের মাংস কাইটা দেই রক্ত ঝরব, আমি দুর্বল হয়ে যাব, আমি স্বামীর সেবা করতে পারবো না। আর যদি বকের মাংস কাইটা না দেয় এই বুড়িমা তো কোনো খাদ্য দিব না, আমার স্বামী না খায়া মারা যাবে। রহিমা চিন্তায় পড়ে গেছে। অবশেষ রহিমা ধারার চাক্কু দিয়া নিজের বকের মাংস কাইটা বুড়িমাকে দান করে দিয়া কিছু খাদ্য নিয়ে স্বামীরে খিলাইছে। সুবহানাল্লাহ। আমার মায়েরা হুঁশিয়ার হয়ে যাও, কথাটা দ্বারা স্বামীর কলজায় দুঃখ দিও না। অনেক মহিলাই আছে স্বামী যদি কিছু না দেয়, কোন একটা বস্তুর অভাব হয়ে যায়, স্বামীর এমন কটু কথা বলিয়া দেয়, স্বামীর কলজায় আঘাত মাইরা দেয়, কুড়াল মাইরা দেয়। আমার বন্ধুরে, আমার মায়েরা স্বামীর কষ্ট দেওয়া চলবে না, কুটু কথা কোয়া চলবে না। আমরা যুবক ভাইয়েরা, আমি একটা কথা বলতে চাই, আমি বিশ্বর আমির হামজা বিশ্বর মানুষকে ভালোবাসি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদিনা ছাড়া যত ধর্মের মানুষ হয় সবাইকে আমি ভালোবাসি অন্তর দিয়ে। এই জন্যই সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার বন্ধুরে, যারা নতুন নতুন বিবাহ করেছো, স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে, ভাত খাবার তেল সামান সব দিতে হবে। যখন তোমরা সহবাস করবা, স্বামী স্ত্রী সহবাস করবা, তখন তোমরা দোয়াটা পড়িয়া নিও। যখন তোমরা স্বামী স্ত্রী সহবাস করবা, যদি দোয়াটা পড়িয়া না নাও, শয়তান অংশগ্রহণ করব, তোমাদের ছেলের সন্তান মেয়ের সন্তান যা হয় সব খারাপ হয়ে যাবে। এই যে সবাইয়ের সময় দোয়াটা পাঠ করতে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি অনেক কথা বললাম, যদি খারাপ পাও খারাপ পাইও না। অনেক কথা বললাম, আর একটি কথা বলে আমি শেষ করে দিব। ওই হাসুরের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়া দুনিয়া করেছিলাম, আজকে আমি প্রশ্ন করব, তোমাদেরকে আমি 100 বছর হায়াত দিয়েছিলাম, 150 বছর হায়াত দিয়েছিলাম, 200 বছর হায়াত দিয়েছিলাম, ওই সময়টুকুন তুমি কোন রাস্তায় ব্যয় করছো? জবাব দাও। তখন মনে হবে, অনেক যুবক ছেলেদেরকে দেখা যায়, তারা জুয়া খেলায়, তাস খেলায়, অনেক টাকা পয়সা দিয়ে খেলাইতে আশায় খেলায় 10,000 টাকা ক্ষতি দিছে, এই 5,000 টাকা ক্ষতি দিছে, যা তা লুজার হয়ে গেছে। জুয়া খেলা, তাস খেলা বন্ধ করতে হবে। এই জুয়া খেলায়, তাস খেলায়, অনেক টাকা পয়সা দিয়ে খেলায়, এই সমস্ত খেলায় আমার নবী হারাম করে দিছে। এই সমস্ত খেলা চলবে না। যে খেলার মধ্যে টাকা পয়সা লোকসান হয়, বাড়িঘর ধ্বংস হয়ে যায়, অনেক মানুষের বাড়িঘর বেচা, মোবাইল বেচা, তাও জুয়া তাস খেলাইতেছে। এই সমস্ত খেলার জন্য আমি নিষেধ করলাম। যুবক ভাইয়েরা, যাহারা খেলাইতে চাও, তোমরা জীবনে কোনোদিন খেলাইও না। এই টাকা পয়সা দিয়ে খেলাটা বন্ধ করে দাও। পিতা মাতার কলজায় দুঃখ দিও না। জুয়া খেলা যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে, তোমাদের কিছুই থাকবে না, ওই জন্য তোমরা এই সমস্ত খেলা খেলাইও না। যে খেলাটা আমার আল্লাহ পছন্দ করে, যে খেলাটা বিশ্বনবী পছন্দ করে, ওই খেলা তোমরা খেলাইও। আল্লাহর কোরআনের বাইরে তোমরা যাইও না, নবীর হাদিসের বাইরে তোমরা যাইও না। আমার বন্ধুরা, আমার মায়েরা, অনেক মানুষের দান দক্ষিণা করে, দান খয়রাত করে, কারো দান কবুল হয়ে যায়, কারো দান কবুল হয় না। বিশ্বনবী বলতো যে দুনিয়ার মানুষে
ওই হাসুরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাইবে। সুবহানাল্লাহ। 1 শ্রেণীর মানুষ ন্যায়পরায়ণ বাদশা, দুনিয়ার মধ্যে বিচার করো তো, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কারো অন্যায় করে নাই, নিজ বিচার করত। ওই ন্যায়পরায়ণ বাদশা হাসুরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাইবে। সুবহানাল্লাহ। আজকে দেখায় দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে ঘুষ খায়া, সুদ খায়া, কত ঘুষ খায়া খায়া বিচার করে, নিজ বিচার করতে পারে না। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা কেউ নিজ বিচার করলা না, আমার আল্লাহ নিজ বিচার করবো হাসুরের ময়দানে। তাই বন্ধুরা, আমার মায়েরা, ন্যায়পরায়ণ বাদশারায়ণ হাসুরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাইবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, আমার মায়ের, আগে শ্রেণীর মানুষ আছে যারা দান খয়রাত করলো, তারাও আল্লাহর আরশের ছায়ার নিচে স্থানে পাইবে। অনেক মানুষে দান খয়রাত করে, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানায়, ফকির মিসকিন কাঙ্গালকে দান খয়রাত করে। দান খয়রাত করে মুখ যেমন কটু কথা বলিয়া দেয়, কলজাটা ফুরা করিয়া দেয়, কুড়াল মারিয়া দেয়। ওই মানুষটা যে দান করলো, যে মানুষটাকে কলজার মধ্যে আঘাত দিছে, দান যে তুমি করলো, তোমার দানে কোনো কাম হবে না। এমন করে দান করিও, ডাইনে হাত দিয়ে দান করলে বাম হাতেও যেন জানে না। আল্লাহরে খুশি করার জন্য, নবীরে খুশি করার জন্য দান খয়রাত করবা, তোমার দান কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, অনেক কথা ছিল, বেশি বললাম না। যদি ভিডিও ভালো লাগিয়ে থাকে তোমরা ভালো করে দেখবা এবং তোমরা কি করবা, আমল করার জন্য চেষ্টা করবা। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।